জাকাত ইসলামের তৃতীয় রুকুন। সলাতের পরে জাকাতের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য হতে ধনীদের উপর এই জাকাতকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আদায় করার জন্য নির্দেশ দিয়ে বলেন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সলাত প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দ্বিতীয় রুকুনকে তুলে ধরলেন। দ্বিতীয় রুকুন কি? সলাত। সলাত আপনাকে নিজেকে পড়ার জন্য বলছেন এবং আপনার পরিবার পরিজনকে সলাত আদায় করার জন্য বলা হচ্ছে। একলা যদি কোনো ব্যক্তি সলাত আদায় করে, ওইটাকে বলা হয় সলাত আদায় করা। আরো যদি আপনি কয়েকজন ব্যক্তিকে নিয়ে সলাত আদায় করেন, সেটাকে বলা হয় সলাত প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে যত জায়গায় সলাতের নির্দেশ দিয়েছেন, প্রত্যেক জায়গায় বলেছেন সলাত প্রতিষ্ঠা করার জন্য। মানে আপনাকে একা সলাত আদায়ের জন্য বলা হচ্ছে না, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে এই সলাতকে প্রতিষ্ঠা করার জন্য বলা হচ্ছে। 2 নম্বর বলা হচ্ছে জাকাত প্রদান করা। যদি কোনো ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে। মূলত জাকাত আদায় করলে আমরা মনে করে থাকি যে আমার সম্পদ কমে যাবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জাকাত আদায় করলে মানুষের সম্পদ আমি বৃদ্ধি করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের আবিধানিক অর্থে বলা হচ্ছে যে জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র করা, সম্পদকে বৃদ্ধি করা এবং সম্পদকে পবিত্রতা করা। আর পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের নির্দিষ্ট একটি অংশ হতদরিদ্র মুসলিম ব্যক্তিকে নিঃস্বার্থে প্রদান করার নামটাই হচ্ছে জাকাত। যেখানে কোনো আপনার স্বার্থ নেই, যেখানে কোনো আপনার আত্মীয়তার বন্ধন নেই, আপনি নিঃস্বার্থভাবে মানুষকে, হতদরিদ্র মুসলিম মানুষকে আপনি যে দান করবেন, সেটাকেই বলা হয় জাকাত আপনার অর্থ থেকে। সম্মানিত হাজরিন, তাহলে জাকাত দিতে হয় আপনার গোটা সম্পদটাকে, টাকা পয়সাটাকে, স্বর্ণ রূপাটাকে হালাল করার জন্য। যদি আপনি টাকা জাকাত না আদায় করেন, আপনার গোটা সম্পদটাই হবে হারাম। ঠিক যেই রকম ভাবে 1 লক্ষ টাকার মাঝখানে আপনাকে 2500 টাকা জাকাত আদায় করতে হয়। যদি আপনি 2500 টাকা জাকাত না দেন, তাহলে ওই 1 লক্ষ টাকা গোটা সম্পদটাই আপনার হারাম হয়ে যাবে। আর যদি আপনি ওই হারাম টাকা দিয়ে, ওই হারাম রুজি রোজগার আপনি ইনকাম করেন, হারাম টাকা দিয়ে যদি আপনি সদাই করেন, হারাম টাকা দিয়ে যদি আপনি পোশাক ক্রয় করেন, ওই যে টাকা দিয়ে আপনি খাবার খেলেন, আপনি কাপড় চোপড় পরিধান করলেন, আপনার ওই শরীর, ওই ইবাদত, ওই পোশাক, ওই দেহের গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকদারু ইল্লা তাইয়্যিবা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর অন্য কোনো কিছুই গ্রহণ করবেন না। তাহলে হারাম টাকা দিয়ে যদি আপনি খাবার খান, আপনার দেহের গোশতগুলো হবে হারাম। হারাম টাকা দিয়ে যদি আপনি খাবার খান, নিঃসন্দেহে আপনার শরীরের রক্তগুলো হবে হারাম। হারাম টাকা দিয়ে যদি আপনি খাবার খান, আপনার দেহের হাড্ডিগুলো হবে হারাম। হারাম টাকা দিয়ে যদি আপনি পোশাক ক্রয় করেন, আপনার পোশাকটা হবে হারাম। তাহলে ওই রক্ত হারাম, ওই গোশত হারাম, আর যেই শরীরে আপনার পোশাক থাকবে ওইটাও যদি হারাম হয়, আর ওই শরীর দিয়ে ওই পোশাক পরিধান করে যদি আপনি ইবাদত করেন, সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, ওই সিয়াম, ওই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি যদি 1 লক্ষ টাকার মাঝখান থেকে 2500 টাকার মায়া ত্যাগ না করতে পারেন, 1 লক্ষ টাকার মাঝখান থেকে যদি আপনি 2500 টাকা জাকাত না দিতে পারেন, তাহলে এই 2500 টাকার বদলে আপনাকে জাহান্নামে থাকতে হবে।
এই ২৫০০ টাকা হারাম টাকার কারণে অনন্ত অসীমকাল আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এই ১,০০,০০০ টাকার যে ২৫০০ টাকা, এই টাকা মূলত আপনার নয়। যদিও আপনি টাকা পয়সা কষ্টের মাধ্যমে উপার্জন করেছেন, এই টাকা কিন্তু মূলত আপনার নয়। কারণ এই টাকা হচ্ছে ওই সমস্ত মানুষদের যারা সমাজের হত দরিদ্র মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর এই সম্পদের নির্ধারিত হক রয়েছে। আপনি যেই সম্পদ কষ্টের মাধ্যমে উপার্জন করবেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনি উপার্জন করলেন, ওই সম্পদটা যদি আপনার যাকাতের নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে ওই সম্পত্তির কিছু হকদার রয়েছে। কারা সে হকদার? লিসসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক ও বঞ্চিতরা। যারা সমাজের মাঝখানে বঞ্চিত ব্যক্তি, যারা সমাজের মাঝখানে ভিক্ষুক ব্যক্তি, যারা সমাজের মাঝখানে হত দরিদ্র ব্যক্তি, তারা হচ্ছে এই সম্পত্তির হক। ওই ১,০০,০০০ টাকার মাঝখান থেকে ২৫০০ টাকার হকদার হচ্ছে ওই সমস্ত মানুষ সমাজের, যারা সমাজের ভিক্ষুক, যারা সমাজের হত দরিদ্র। ওই ২৫০০ টাকার হক আপনি নন। এখন এই ২৫০০ টাকার মায়া যদি আপনি ত্যাগ না করতে পারেন, তাহলে আপনাকে থাকতে হবে জাহান্নামে অনন্ত অসীমকাল। এই ২৫০০ টাকা আপনার জন্য হালাল নয়। এই ২৫০০ টাকা আপনাকে হত দরিদ্র ভিক্ষুক মানুষকে প্রদান করতে হবে। যদি সমাজের মাঝখানে কোনো হত দরিদ্র মানুষ না থাকে, রাষ্ট্রের মাঝখানে যদি কোনো হত দরিদ্র মানুষ না থাকে, তাহলে এই যে আপনারা যাকাতের ২৫০০ টাকা ১,০০,০০০ টাকার মাঝখানে, এই ২৫০০ টাকা আপনাকে রাস্তায় যেখানে ডাস্টবিনের ময়লা ফেলানো হয়, যেখানে আপনি বাড়ির ময়লা ফেলান, ওইখানে আপনাকে ফেলে দিতে হবে। আপনি গড়ে রাখতে পারবেন না। যাকাতের টাকা গড়ে রাখা আর বিষাক্ত একটি সাপ রাখা একই কথা। সুতরাং আপনাকে এই যাকাতের টাকা গড়ে আপনি রাখতে পারবেন না। যখনই আপনার ১ বছর পরিপূর্ণ হবে, তখনই আপনার এই যাকাতের টাকাটাকে আপনার গড় থেকে বাহির করে দিতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। গোটা মানুষ জাতিকে বলছে যাকাত দেওয়ার জন্য তাদের সামর্থ্য রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে, হে নবী, আপনি তাদের ধন সম্পদ হতে যাকাত গ্রহণ করেন। আপনি তাদের ধন সম্পদ হতে যাকাত গ্রহণ করেন, যাতে করে আপনি তাদেরকে পবিত্রতা করে দিবেন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করে দিবেন। আর আপনি তাদের জন্য দোয়া করেন, নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। সুবহানাল্লাহ। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শুনেন এবং খুব জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে, প্রথম আয়াতে বলছে গোটা মানুষ জাতিকে যাদের উপর যাকাত ফরজ, তাদেরকে যাকাত দেওয়ার জন্য, আর রাসূলকে নির্দেশ দিচ্ছে যাকাত আদায় করার জন্য। সমাজের মাঝখানে যাদের উপর যাকাত ফরজ, তাদের কাছ থেকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত গ্রহণ করে। কেন? যাতে করে সমাজের মানুষগুলো পবিত্রতা হতে পারে, যাতে করে সমাজের মানুষের অর্থ সম্পদগুলো পবিত্র হতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যাকাত আদায় করার জন্য। আর ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দোয়া করার জন্য বলছে, যারা নির্ধারিত সম্পত্তির থেকে নির্দিষ্ট একটি নিসাব পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দেয়। যারা যাকাত দেয় না তাদের জন্য রয়েছে লানত, আর যারা যাকাত দেয় তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং বরকত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে যাকাত আদায় করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছে সূরা বাকারার 266 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, তোমরা যা উপার্জন করো, তোমরা যা কষ্টের মাধ্যমে উপার্জন করেছো, এবং আমি তোমাদেরকে ভূমি হতে যা উৎপন্ন করেছি, সেই পবিত্র বস্তু হতে খাও এবং ব্যয় করো। তোমরা নিজেরা যা উপার্জন করো, নিজেরা উপার্জন করে কি? টাকা পয়সা, স্বর্ণ রূপা। আর আমি তোমাদেরকে ভূমি হতে উৎপন্ন করেছি, দান করেছি। ভূমি হতে কি? ফল এবং ফসল। সুতরাং তোমরা যে কষ্টের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করো, এবং আমি তোমাদেরকে জমিন থেকে যেই সম্পদ দান করি, ওই পবিত্র বস্তু,
ওই পবিত্র সম্পদ, স্বর্ণ রূপ্য ধন সম্পদ, ওইগুলো থেকে তোমরা পবিত্র বস্তু খাও, ভক্ষণ করো এবং আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। আল্লাহর রাস্তায় কি করো? তোমরা খরচ করে দাও, যেইটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন এবং সবকিছুর খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানশীল মানুষদের মধ্যে, ধনবান ব্যক্তিদের মধ্যে সবচাইতে বেশি দানশীল, সবচাইতে বেশি ধনবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ধন সম্পদ দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদের মাঝখান থেকে কিছু মানুষকে দরিদ্রতার মাধ্যমে আবার কি করেন? পৃথিবীতে বসবাস করার সুযোগ করে দেন, যাতে করে এটি পরীক্ষার মাধ্যম হয়। কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন ধন সম্পদ দিয়ে, যাতে করে সে তার আদেশ নির্দেশ পালন করে কিনা, যাতে করে টাকা পয়সা ধন সম্পত্তির মায়া ত্যাগ করে লোভে না পড়ে যাকাত আদায় করে কিনা। আর কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করে, যাতে করে সে টাকা পয়সা ধন সম্পদ না পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে কিনা। সম্মানিত হাজিরিন, তাহলে উভয় পক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছে, কাউকে সম্পদ দিয়ে আবার কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে। এখন আপনার কাছে যদি যাকাত নেশাব পরিমাণ সম্পদ থাকে, আপনি মনে করে থাকবেন আপনার জন্য এটা হচ্ছে পরীক্ষা। যদি আপনি যাকাত আদায় করতে পারেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আর যদি আপনি যাকাত না আদায় করেন, তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। যদি আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ না থাকে, যদি আপনার ঘরে খাবার কেনার পর্যন্ত টাকা না থাকে, ওই সময় পর্যন্ত আপনাকে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে। যদি আপনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে পারেন, তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আর যদি আপনি পরীক্ষায় যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল না করতে পারেন, আপনি উত্তীর্ণ হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে, কোরআনের আয়াত থেকে এখানেও বোঝা যায় যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঞ্চয় করা কষ্টের মাধ্যমে টাকা পয়সা থেকে যাকাত পরিমাণ যদি সম্পদ হয়, তাহলে যাকাত দেওয়ার জন্য বলা হচ্ছে। আর জমিন হতে উৎপাদিত ফল এবং ফসল যদি আপনার যাকাতের নিসাব পরিমাণ হয়, তাহলে আপনাকে যাকাত দেওয়ার জন্য বলা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আদম সন্তানের জন্য 4টা জিনিসের যাকাত ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার, জমিন হতে উৎপাদিত ফল এবং ফসল, জমিন হতে উৎপাদিত ফল এবং ফসলের যাকাত। 2 নাম্বার, সঞ্চিত টাকা রূপা স্বর্ণের যাকাত। 2 নাম্বার হচ্ছে স্বর্ণ রূপা এবং সঞ্চিত টাকার যাকাত। 3 নাম্বার যাকাত দিতে হয় গবাদি পশু যাকাত, গরু ছাগল ভেড়া মহিষ, এইগুলোর যাকাত দিতে হয়। 4 নাম্বার যাকাত প্রদান করতে হয় ব্যবসায়ী মালের যাকাত, ব্যবসায়ী মালের যাকাত দিতে হয়। মূলত এই 4টা বিষয়ের যাকাত মানুষের আদায় করতে হয়। যদিও মানুষ আদায় করে থাকে যে 1 নাম্বার ফল এবং ফসলের যাকাত, এই যাকাতটা আদায় করতে হয় প্রত্যেক ফসলের মৌসুমের সময়। প্রত্যেক ফসলের মৌসুমের সময় এই যাকাতটা আদায় করতে হয়। আর মানুষ ফসল কাটার সময় এটা আদায় করে থাকে। আর 2 নাম্বার যে যাকাতের কথা বলা হচ্ছে স্বর্ণ এবং রূপ্য এবং সঞ্চিত টাকার যাকাত, এই যাকাতটা আদায় করতে হয় 1 বছর পরিমাণ আপনার কাছে সম্পদ থাকতে হবে। 2-3 নাম্বার আপনাকে ব্যবসায়ীর মালের যাকাত দিতে হয়, এই যাকাতটাও আপনার কাছে অর্থ সম্পদ 1 বছর পর্যন্ত থাকতে হবে। 3-4 নাম্বার আপনাকে দিতে হবে যে আপনার গবাদি পশু রয়েছে, এই সব যাকাতটাও 1 বছর পরিমাণ আপনার কাছে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নাম্বার বলা হচ্ছে স্বর্ণ রূপ্য এবং সঞ্চিত টাকার যাকাত। তাহলে আপনার কাছে কি পরিমাণ স্বর্ণ থাকলে আপনাকে যাকাত দিতে হবে, কি পরিমাণ রূপ্য থাকলে আপনাকে যাকাত দিতে হবে, কি পরিমাণ আপনার কাছে সঞ্চিত টাকা থাকলে আপনাকে যাকাত প্রদান করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি আপনার কাছে কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে 1 লাখ টাকার মাঝখানে 2,500 টাকা। ওই স্বর্ণের যে দাম হবে, ওইখান থেকে 1 লক্ষ টাকার মাঝখান থেকে আপনাকে 2,500 টাকা যাকাত দিতে হবে, বা 7.5 ভরি স্বর্ণর 2.5% আপনাকে যাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, আর রূপ্য, যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপ্য থাকে, খেয়াল করেন, যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা থাকে, তাহলে ওই ব্যক্তিকে 2.5% যাকাত দিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল আর 52.5 তোলা রূপোর দাম একই ছিল। স্বর্ণের দাম 7.5 ভরি স্বর্ণের যেই দাম ছিল আর 52.5 তোলা রূপোর দাম একই ছিল, কিন্তু বর্তমানে এখন আকাশ পাতাল তফাৎ হয়ে গিয়েছিল। যদি 7.5 ভরি স্বর্ণের দাম 8 লক্ষ টাকা হয় আর 52.5 তোলা রূপার দাম সর্বোচ্চ 2 লাখ টাকা বা 2,07,000 টাকার মতো হবে। আর যদি আপনি 18 ক্যারেট রূপা ধরেন তাহলে আপনার দাম হয় আপনার সম্ভবত 1,72,000 টাকা। সম্মানিত হাজিরিন, তাহলে যদি আপনার কাছে এখন স্বর্ণও নেই, টাকাও নেই, রূপাও নেই, এখন আপনার কাছে রয়েছে টাকা, সঞ্চিত টাকা রয়েছে আপনার কাছে, এখন কি পরিমাণ টাকা থাকলে আপনি যাকাত দিবেন? আপনি যদি মনে করেন আমি স্বর্ণের দামে আমি যাকাত দেব, তাহলে আপনি দেখবেন বাজার মূল্য কত রয়েছে 7.5 ভরি স্বর্ণের। যদি আমি ধরে এখন ধরে নেন আপনি 7.5 ভরি স্বর্ণের দাম দেন 8 লক্ষ টাকা। এখন যদি কোনো ব্যক্তির কাছে 8 লক্ষ টাকা থাকে এক বছর, যদি কোনো ব্যক্তির কাছে পরিপূর্ণ 8 লক্ষ টাকা এক বছর থাকে, গত বছর রমজানে আপনার কাছে 8 লক্ষ টাকা ছিল, এই রমজানে আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, 8 লক্ষ টাকা রয়েছে, তাহলে আপনাকে 2.5% টাকা কি করতে হবে? যাকাত দিতে হবে। যেরকম 1 লক্ষ টাকার মাঝখানে 2.500 টাকা যাকাত দিতে হয়। তাহলে এটা হচ্ছে স্বর্ণের হিসাব। এখন আপনার কাছে রয়েছে 4 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা নাই, স্বর্ণের মাপে নেই, তাহলে আপনি যাকাত প্রদান করবেন রূপার দামে। এখন 52.5 তোলা রূপার দাম হচ্ছে, যদি আপনি 22 ক্যারেট ধরেন তাহলে এর দাম হচ্ছে বর্তমান বাজার 26-এর বাজার মূল্য হচ্ছে 2,07,000 কয়েক টাকা, সম্ভবত সামথিং এরকম হবে। তাহলে যদি আপনার কাছে 4 লক্ষ টাকা থাকে, 3 লক্ষ টাকা থাকে বা 2.5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে রূপার দামে। রূপার দামে আপনাকে যাকাত দিতে হবে 1 লক্ষ টাকার মাঝখানে 2.500 টাকা। এখন আপনার কাছে রয়েছে 2 লক্ষ টাকা, তাহলে আপনি যাকাত দিবেন 18 ক্যারেট যে রূপা রয়েছে, যার দাম হয় 1,72,000 টাকা। যদি কারো কাছে 1,72,000 টাকার বেশি থাকে, যেই টাকা গত রমাদান মাসে ছিল এখন রয়েছে, এক বছর পরিপূর্ণ হয়ে গেছে, কারো কাছে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, সুতরাং 18 ক্যারেট যে রূপার দাম 1,72,000 টাকা, এই 1,72,000 টাকার বেশি যার কাছে রয়েছে, এই রূপার দামে তার জন্য যাকাত ফরজ হয়ে গিয়েছে। এখন যদি আপনি 1 লক্ষ টাকার মাঝখান থেকে 2,500 টাকার মায়া ত্যাগ না করতে পারেন, তাহলে এই 2,500 টাকার কারণে আপনার এই 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা পর্যন্ত আপনার হারাম হয়ে যাবে। এখন গোটা এই টাকা দিয়ে আপনি যাই করবেন ওটাই হারাম। এই টাকা দিয়ে আপনি সম্পদ ক্রয় করবেন, এই সম্পদ হারাম। এখান থেকে আপনি ফসল উৎপাদন করবেন, এটাও আপনার জন্য হারাম। এই টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি করবেন, ওইটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। তাহলে এই সম্পদটা যদি আপনি হালাল করতে চান, তাহলে 1 লক্ষ টাকার মাঝখান থেকে আপনাকে 2,500 টাকা আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। আর যদি আপনি যাকাতের এই টাকা মায়া ত্যাগ না করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তার জন্য একটি কেশহীন বিষাক্ত সাপ হবে। যেই সম্পদকে আপনি এই দুনিয়াতে সঞ্চয় করে রাখবেন, এই সম্পদটা কাল কিয়ামতের ময়দানে একটি বিষাক্ত সাপ হবে। ওই সাপ তার মালিককে খুঁজতে থাকবে। যেই মালিক দুনিয়াতে যাকাত আদায় করেনি, ওই মালিক তার কাছ থেকে, সাপের কাছ থেকে পালাবার চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না। এক পর্যায়ে ওই সাপ তাকে খুঁজে বের করবে, এরপর তার হাতের আঙ্গুল সমূহ ওই সাপের মুখের মাঝখান দিতে হবে। আর ওই সাপ ওই ব্যক্তিকে দংশন করে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই বিচার ফয়সালা শেষ হয়ে যায়। আর বিচার ফয়সালার দিনটা হবে 50,000 বছর সমান। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি কি 2,500 টাকার মায়া ছেড়ে দেবেন, নাকি কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের সম্মুখীন হয়ে যাবেন? তাহলে এখান থেকে বোঝা যায়, যারা যাকাত আদায় না করবে তাদের জন্য আরেকটি শাস্তি হবে কাল কিয়ামতের ময়দানে, এই সম্পদটা একটি বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অন্য একটি হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছে যে, হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয় ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক, আলিম ধর্মযাজক মানুষের টাকা পয়সা ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করে এবং মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ থেকে দূরে রাখে। আর যারা লোভ করে স্বর্ণ এবং রূপ সঞ্চয় করে রাখবে,
আল্লাহর পথে জাকাত দিবে না, লোভ করে স্বর্ণ ও রূপ আল্লাহর পথে খরচ করবে না, সঞ্চয় করে রাখবে, ওই ব্যক্তিদের জন্য বলা হচ্ছে, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন, কষ্টদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। কিরকম কষ্টদায়ক শাস্তি? যে স্বর্ণ ও রূপ্যকে তারা সঞ্চিত করে রাখবে, জমিয়ে রাখবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে। ওইগুলোকে উত্তপ্ত করার পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশে তাদেরকে দাগ দেওয়া হবে। অন্য একটি হাদিসের মাঝখানে বলা হয়েছে, ওই স্বর্ণ এবং রূপা একটি তামার চাটকি বানানো হয়, যেটাকে আমরা চাটকি বলে থাকি, বা একটি পাত বানানো হবে। ওই পাত দ্বারা তাদেরকে জাহান্নামের আগুনে গরম করানো হবে। এরপরে তাদের পিঠের মাঝখানে সেক দেওয়া হবে এবং তাদের কপালের মাঝখানে ওই স্বর্ণ রূপার সেক দেওয়া হবে। আর বলা হবে, এখন গ্রহণ করো এর স্বাদ, যেটাকে তোমরা দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে। যে স্বর্ণকে, যে টাকা পয়সাকে তোমরা দুনিয়াতে রূপাকে সঞ্চয় করে রেখেছিলে, এখন তোমরা গ্রহণ করো এর স্বাদ। আপনাকে পিঠের মাঝখানে সেক দেওয়া হবে জাহান্নামের আগুনে। যখন ওইটা আবার ঠান্ডা হয়ে যাবে, আবার জাহান্নামের আগুনে আপনার ওই পাত্রকে উত্তপ্ত করা হবে, আপনাকে আবার সেক দেওয়া হবে। আর যদি আপনার কাছে টাকা, স্বর্ণ এবং রূপ্য না থাকে, টাকা থাকে, তাহলে ওই টাকার যেই পরিমাণ স্বর্ণ এবং রূপ্য কিনা যায়, ক্রয় করা যায়, ওই পরিমাণ স্বর্ণ এবং রূপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করে আপনাকে আপনার পৃষ্ঠদেশে এবং পার্শ্বদেশে আপনাকে সেই আগুনের যে স্বর্ণ এবং রূপ্য দিয়ে আপনাকে সেক দেওয়া হবে। আর আপনাকে বলা হবে, বারবার আপনাকে সতর্ক জানিয়ে দেওয়া হবে, এখন তুমি গ্রহণ করো এর স্বাদ। যে সম্পত্তির মায়া তুমি ছাড়তে পারোনি, যে টাকার মায়া তুমি দুনিয়াতে ছাড়তে পারোনি, যে স্বর্ণ রূপ্যর মায়া তুমি ছাড়তে পারোনি, এখন তুমি গ্রহণ করো এর স্বাদ। সম্মানিত হাজরিন, তাহলে যদি কারো কোনো ব্যক্তির জাকাত ফরজ হয়ে যায়, যদি কোনো ব্যক্তির জাকাত পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনাকে অবশ্যই 1,00,000 টাকা থেকে 2,500 টাকা আপনাকে জাকাত প্রদান করতেই হবে, যদি আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চান। সম্মানিত হাজরিন, যেহেতু আপনার কাছে মনে হতে পারে 1,00,000 টাকা থেকে যদি আপনি 2,500 জাকাত দেন, আপনার 2,500 টাকা কম হয়ে গেল, অথচ আল্লাহ বলছে জাকাত দেওয়া হচ্ছে সম্পদ বৃদ্ধি করা, আর আপনি বলছেন জাকাত দেওয়া মানে আপনার 2,500 টাকা কমে যাওয়া। এখন কোনটা সত্য হতে পারে? নিঃসন্দেহে আল্লাহটাই সত্য হবে, যেহেতু আল্লাহ বলেছে আপনি জাকাত দিলে আপনার সম্পত্তির মাঝখানে বৃদ্ধি হবে, সেটাই সত্য। আপনার সম্পত্তির মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। যেই বরকত দিবে, আপনি 1,00,000 টাকা দিয়ে আপনি যেটা করতে না পারতেন, আপনি 2,500 টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আপনার ওই 2,500 টাকা আপনার 1,00,000 টাকার কাজে লাগা দিবে। তাহলে আপনাকে 2,500 টাকার মায়া ছাড়তেই হবে। সম্মানিত হাজরিন, অন্য একটা হাদিসের মাঝখানে আমরা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো স্বর্ণ রূপা সম্পর্কে। যেটা বললাম, স্বর্ণ রূপা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি স্বর্ণ ও রূপার জাকাত না আদায় করে, তাহলে জাহান্নামের আগুনের মাঝখানে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, তাদেরকে পিঠের মাঝখানে এবং কপালের মাঝখানে সেক দেওয়া হবে। এটা হচ্ছে স্বর্ণ এবং রূপার। এরপর জিজ্ঞাসা করা হলো গরু সম্পর্কে, গরুর জাকাত সম্পর্কে। গরুর জাকাত দিতে হয় যদি কোনো ব্যক্তির 30টা গরু থাকে। 30টা গরু থাকলে একটি গরু জাকাত দিতে হয়। আর যদি কোনো ব্যক্তির কাছে 40টি ছাগল থাকে, বেড়া দুম্বা থাকে, একটি বেড়া দুম্বা ছাগল বকরি জাকাত দিতে হয়। যদি কোনো ব্যক্তির কাছে 25টি উট থাকে, তাহলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়, একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়। সম্মানিত হাজরিন, তাহলে এই গরু সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে গরু ছাগল দুম্বার যে হক না আদায় করে, যদি তাদের হক দুনিয়াতে না আদায় করে, কাল কিয়ামতের ময়দানে এই গরুগুলোকে, এই ছাগলগুলোকে উপস্থিত করা হবে এবং তাদের পায়ের মাঝখানে খুরগুলো থাকবে লম্বা এবং তাদের মাথার শিংগুলো হবে ধারালো। এমনকি এই ব্যক্তিকে, তার মালিককে কাল কিয়ামতের ময়দানে উল্টা করে শুয়ে দেওয়া হবে। তার মালিককে উল্টা করে শুয়ে দেওয়া হবে। এরপরে ওই গরু এবং ছাগল বকরিদের পাল তার মালিককে
তার মালিকের দিকে দিয়ে আসবে এবং মাথার শিং দ্বারা পায়ের খুর দ্বারা তাকে আঘাত করতে থাকবে এবং আঘাত করতে করতে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। যখন ওই পালের লাস্টের বকরি পার হয়ে যাবে, আবার পুনরায় ওই পালের সামনের বকরি আবার পেছন দিয়ে চলে আসবে। তা ওই ব্যক্তির শাস্তি এরকম ভাবে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা শেষ হয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা শেষ হবে 50,000 বছর দিনের সমান। সম্মানিত হাজরিন, এরপর জিজ্ঞেস করা হলো উটের যাকাত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বললেন, যদি কোনো ব্যক্তি উটের যে তার হক রয়েছে হক আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে ওই বকরি গরু ছাগলের মতো না, উটও তাকে কি করতে থাকবে, তার খুরের মাধ্যমে আঘাত করতে থাকবেন। এরপর জিজ্ঞেস করা হলো ঘোড়া সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তির গুনাহ হবে গুনাহের কারণ, গুনাহ হবে কোন ব্যক্তির জন্য গুনাহের কারণ যদি কোন ব্যক্তি ঘোড়া লালন পালন করে যে মুসলমানদের বিরুদ্ধে লাগাবার জন্য, মানুষের ক্ষতি করার জন্য। যেরকম ভাবে আপনার দেখবেন 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হতো। যুদ্ধের সময় কিন্তু ঘোড়ার প্রয়োজন ছিল, বা যতগুলো রাজাদের আমলে যুদ্ধ হতো তার ঘোড়ার প্রয়োজন ছিল। ওই সময় যে দুই কোনো ব্যক্তি ঘোড়াকে লালন পালন করে থাকে মুসলমানদের বিরুদ্ধে লাগাবার জন্য, যদি যুদ্ধের মাঝখানে অংশ নেয় মুসলমানদের একদল আর কাফের মুশরিকদের একদল, যদি ওই কাফের মুশরিকদের ঘোড়া যেই ব্যক্তিটা লালন পালন করবে ওই ব্যক্তিদের জন্য হচ্ছে এই ঘোড়ার হচ্ছে গুনাহের কারণ, এই ঘোড়ার কারণে তারা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘোড়া থাকবে নেকির কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি একটি ঘোড়া লালন পালন করলো সবুজ ভূমির মাঝখানে, সবুজ শ্যামল গাছ লতা পাতা খাওয়ালো ঘোড়াকে, বা চিরন ভূমির মাঝখানে একটি ঘোড়াকে ছেড়ে রাখলো খাওয়ালো, ওই ঘোড়াকে সে রাখলো মুসলমানদের দেশ রক্ষা কারণে, মুসলমানদের যে এরিয়া সেটাকে রক্ষার জন্য, মুসলমানদের উপকারের জন্য যদি ঘোড়া লালন পালন করে তাহলে ওই ব্যক্তির জন্য নেকি রয়েছে। কি পরিমাণ নেকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘোড়া ওই যে আপনি মাঠের মাঝখানে ছেড়ে রেখেছিলেন ওই ঘোড়া যতগুলো গাছ খাবে, ওই ঘোড়া যতগুলো গাছ খাবে ওই ব্যক্তির আমল নামায় ততগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন তো একটা ঘোড়া কত গাছ খেতে পারে, ওই পরিমাণ নেকি আপনার আমল নামে লেখা হয় যদি আপনার ঘোড়াটা লালন পালন করেন মুসলমানদের স্বার্থে, মুসলমানদের জন্য যদি আপনি ঘোড়া লালন পালন করেন। সম্মানিত হাজরিন, তাহলে প্রত্যেকটা প্রাণীর যাকাত দিতে হয়, গরু ছাগল ঘোড়া যেটাই বলেন না কেন, আর বিশেষ করে যাকাত দিতে হয় ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপার যাকাত আদায় করতে হয়।